রাজনীতিতে হঠাৎ তৈরি হওয়া নানা উৎকণ্ঠা গুজবের মধ্যে বিএনপি ও জামাতের সঙ্গে বৈঠকে বসেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শনিবার রাতে 7:30টায় বিএনপি এবং 8:30টায় জামায়াতে ইসলামী নেতাদের সঙ্গে প্রধান উপদেষ্টা তার বাসভবন যমুনায় আমন্ত্রণ জানিয়েছেন। বিএনপির প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন দলের স্থানীয় কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন এবং জামায়াতে দলের ইসলামী নেতৃত্ব দেবেন দলটির আমির শফিকুর রহমান। বিএনপির স্থানীয় কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন, 7:30টায় সাক্ষাতের সময় আমাদেরকে জানানো হয়েছে। জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, দেশে চলমান অদ্ভুত পরিস্থিতিতে ইতিমধ্যে জামায়াতুল ইসলামীর আমির সর্বদলীয় বৈঠক ডাকতে প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানিয়েছেন। সার্বিক রিয়াদি নিয়ে আলাপ করতে আমরা প্রধান উপদেষ্টার সাথে দেখা করতে সময় চেয়েছিলাম। প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে আমাদেরকে আজকে রাতে সাক্ষাতের সময়সূচি জানানো হয়েছে। ছাত্র জনতার প্রবল আন্দোলনে গত বছর 5 আগস্ট সে সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালিয়ে ভারতে চলে যায়। ভারতে চলে যাওয়ার 3 দিন পর 8 আগস্ট নোবেল বিজয়ী মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে শপথ নেন অন্তর্বর্তী সরকার। এর 9.5 মাস পর নির্বাচন নিয়ে বিএনপি ও অভ্যুত্থানের নেতৃত্ব দল জাতীয় নাগরিক পার্টির ভিন্ন অবস্থান ও ঢাকা দক্ষিণের মেয়র পদে বিএনপি নেতা ইশরাক হোসেনের শপথ পূরণ নিয়ে আন্দোলনের মাধ্যমে বক্তব্য পাল্টা বক্তব্য ঘটনা ঘটে। দুই পক্ষই কিছু উপদেষ্টার পাল্টাপাল্টি পদত্যাগ দাবি করে। এ নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনার মধ্যে সেনানিবাস সেনাপ্রধান ওয়াকারুজ্জামান ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেওয়ার বিষয়টি কথা বলেছেন বলে খবর জানা যায়।